আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন আগে সংসদের মধ্যে মামু ভাগ্নেরা মিলে একটি বিল পাশ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আমরা সকলে অবগত আছি। বিএনপির 50 থেকে 60% নেতাই এই বিলের পক্ষে ছিল না, কিন্তু বাধ্য হয়েছে এই তারেক জিয়ার চাপে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে ভোট দিতে। আমরা বিভিন্ন টকশোতে গেলেই বিএনপির অনেক নেতার বক্তব্যে বুঝতে পারছি যে অনেকেই এই বিলের পক্ষে ছিল না, তারা বাধ্য হয়েছে এবং এখনো মৌনসমর্থন দিচ্ছে। কিন্তু এটা আপনাদেরকে বলে রাখছি, সংসদে যেভাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষিদ্ধের বিল পাশ করিয়েছে, কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম বৈধ করতে সেজন্য সংসদে বিল পাশ করা হবে। অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হঠাৎ করে অল্প কিছুদিনের মধ্যে এমন কি হয়েছে এখন আবার আওয়ামী লীগের কার্যক্রম সচল করার জন্য সংসদে বিল পাশ হবে? তার মেইন রিজন হচ্ছে বহির্বিশ্ব থেকে কূটনীতিকভাবে আওয়ামী লীগ মোটামুটি অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে এবং বহির্বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে বুঝাতে সক্ষম হয়েছে বিনা অপরাধে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি বড় দলকে বিএনপি সংসদে আইন পাশ করিয়ে নিষিদ্ধ করে রেখেছে তাদের কার্যক্রম। এখন বহির্বিশ্ব থেকে এই বিএনপি সরকারের উপর যাতে একটি কূটনীতিক চাপ আসে, সেই বিষয় নিয়ে আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ে নেতারা আছে তারা কার্যক্রম শুরু করে দিয়েছে। অলরেডি বিশ্বের অনেক দেশ থেকে এই বিএনপি সরকারের উপর কূটনীতিক প্রেসার আসা শুরু করে দেওয়া হয়েছে এবং জাতিসংঘ থেকেও প্রেসার আসছে। ভারত থেকে তো অলরেডি সিস্টেমেটিক ভাবে প্রেসার দেওয়াই আছে। সো কতদিন পর্যন্ত বিএনপি সরকার এই প্রেসার ফেস করতে পারে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখতে পারে? আমার তো মনে হয় না বেশি দিন এটা ধরে রাখতে পারবে, কারণ বিশ্বের এতগুলো কূটনীতিক প্রেসার একসাথে নেওয়া এই মামু ভাগ্নে সরকারের কোনোভাবেই সম্ভব না। কারণ বাংলাদেশের মধ্যে অলরেডি একটি দুর্ভিক্ষ অবস্থা চলতেছে। বাংলাদেশের মধ্যে খাদ্যের অভাব, বাংলাদেশের মধ্যে গ্যাসের অভাব, বাংলাদেশের মধ্যে বিদ্যুতের অভাব, বাংলাদেশের মধ্যে ডিজেলের অভাব, শিক্ষা ব্যবস্থা ঠিক নেই, স্বাস্থ্য অবস্থা খারাপ। এই অবস্থায় ওগুলো সামাল দিবে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপার নিয়ে যে কূটনীতিক প্রেসার আসতেছে সেটা সামাল দিবে? একসাথে দুটা জিনিস সামাল দেওয়া এই নতুন বিএনপির সরকারের কোনোভাবেই সম্ভব না। সো হয়তোবা স্থানীয় নির্বাচন পর্যন্ত এই বিষয়গুলো ক্যারি করে নিয়ে যাবে বিএনপি সরকার, কোনো মতে কষ্ট করে হলো স্থানীয় নির্বাচনটা দেওয়ার পরে সংসদে আবার নতুন বিল পাশ করানো হবে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। খুব শীঘ্রই এই ঘোষণা আসবে স্থানীয় নির্বাচনের পরবর্তী সময়। আপনাদের যতই কনফিউশন থাকুক, যতই আপনারা মনে করেন বিএনপি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যেটা আছে নিষিদ্ধ করেছে সেটা তুলবে না, বা এটা তো বিএনপি তুলবে না, কিন্তু বিএনপিকে বাধ্য করা হবে। কেউ কোনো কিছু এমনিতে তোলে না, যখন বাধ্য হয় তখন তুলতে হয়। আর আওয়ামী লীগও তো এতদিনে চুপচাপ হয়ে বসে থাকবে না। আওয়ামী লীগ যখন বহির্বিশ্বে শীর্ষ পর্যায়ে নেতারা কূটনীতিকভাবে অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে, তারা তো মাঠ পর্যায়ে নামার জন্য সংগঠিত হবে, তাই নয় কি? আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকে কি শীর্ষ পর্যায়ে নেতারা সংগঠিত করছে না? আপনারা কি মনে করছেন তারা কি ঘরে বসে আছে? তারা বিদেশে থাকলো সংগঠিত করছে, হয়তোবা নামার জন্য রাজপথে নির্দেশ দিচ্ছে না। তারাও হয়তোবা পরিস্থিতি একটু ভালো হলো তারাও দেশে চলে আসবে। তারা দেশে চলে এসে তারা নেতৃত্ব দেওয়া শুরু করবে। তাদের নেতৃত্বে দেখবেন যে যাদেরকে এতদিন সংগঠিত করেছে আওয়ামী লীগের নেতারা শীর্ষ পর্যায়ে, তারা একসাথে তৃণমূল কর্মীদেরকে নিয়ে রাজপথে নামছে। একদিক দিয়ে কূটনীতিক প্রেসার, দ্বিতীয় দেশের মধ্যে দুর্ভিক্ষের অবস্থা, তৃতীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কেউ দেশে এসে নেতৃত্ব দিয়ে রাজপথে তৃণমূল কর্মীদেরকে নামালে তিন দিক থেকে প্রেসারে বেসামাল হয়ে যাবে এই সরকার। একে তো সংসদে আবার বিল পাশ করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলবে, দ্বিতীয়ত এই রেজিমও চেঞ্জ হয়ে যেতে পারে। কথা বোঝেন নাই? যে পরিস্থিতি চলতেছে বিশ্বের মধ্যে, আর ইরান এবং আমেরিকার যে একটা সমঝোতা হওয়ার কথা পাকিস্তানের বৈঠকে, সেটাও ভেস্তে গিয়েছে, সমঝোতা হয়নি। তার মানে যুদ্ধ আবার শুরু হওয়ারও আশঙ্কা আছে। যুদ্ধ যদি আবার শুরু হয়ে যায়, আরো লং টাইম যদি যুদ্ধ চলে, তাহলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, আমরা অন্যান্য দেশের উপর নির্ভরশীল সকল বিষয়ে। সো বাংলাদেশের যে কি ভয়াবহ পরিস্থিতি হবে সেটা কল্পনা করতে পারবেন না। এই সকল বিষয় সামাল দিতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলেরও সমর্থন প্রয়োজন এবং বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে কার্যক্রম নিষিদ্ধ রেখে দেশের যে এই সকল
খারাপ অবস্থা সেগুলো ফেস করা বিএনপি সরকারের পক্ষে সম্ভব হবে না। তারা কি আন্দোলন ট্যাগেল দিবে, নাকি কূটনীতিক যে চাপ আছে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় নিয়ে সেটা ট্যাগেল দিবে, নাকি জনগণকে ট্যাগেল দিবে, নাকি দেশের অর্থনীতি ঠিক করবে? সো এত প্রেশার নিতে পারবে না, বাধ্য হয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলবে এবং আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা করে বাংলাদেশটাকে শাসন করতে হবে বিএনপি, যদি ক্ষমতায় থাকতে হয় টানা 5টা বছর। তা না হলে মেসাকার পরিস্থিতি হয়ে যাবে, দেশের মানুষ না খেয়ে মরবে। অলরেডি হামের টিকা না পেয়ে 200-র কাছাকাছি শিশু মারা গিয়েছে। শিক্ষা খাতে এমন অবস্থা, 3 দিন নাকি ঘরে অনলাইনে ক্লাস করতে হবে, 3 দিন স্কুলে গিয়ে ক্লাস করতে হবে। 6টার পরে সকল মার্কেট বন্ধ হয়ে যায়, সকল বিপণী বিতান সকল কিছু বন্ধ হয়ে যায়, দোকানপাটও খোলা পাওয়া যায় না। এমন এক পরিস্থিতি দেশের মধ্যে ভূতুর অবস্থা হয়ে গিয়েছে। সো এমতো অবস্থায় এখনো দুর্ভিক্ষের কবলে পড়ার আগে দুর্ভিক্ষের মতো অবস্থা যে দেশের হয়ে যায়, সে দেশ যদি আরো যুদ্ধ আরো 1-2 মাস চলে ইরান আর আমেরিকার, তাহলে কি পরিস্থিতি হবে বাংলাদেশের চিন্তা করুন। এই সরকার তো এখনো মেচিউরও হয়নি। শেখ হাসিনা তো 16 বছর ক্ষমতা থাকার ফলে এরকম অবস্থা হলে কিভাবে ট্যাগেল দিতে হয় এবং ভারতের সাথে সম্পর্ক ভালো রাখার ফলে ভারত সাহায্য সহযোগিতা করতো বাংলাদেশকে, যেভাবে দুর্ভিক্ষের কবল থেকে বাঁচিয়ে ফেলতো। কিন্তু এই সরকার তো মেচিউরও হয়নি এবং ভারতের সাথে যত সম্পর্ক ভালো থাকুক, শেখ হাসিনার মতো তো ওই রকম ভালো সম্পর্ক না যে ভারত সকল কিছু উজাড় করে সাহায্য করবে। শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে যেভাবে সাহায্য করেছে, বাংলাদেশের মানুষকে যেভাবে আগলিয়ে রাখার জন্য শেখ হাসিনাকে যত সাহায্য প্রয়োজন সেগুলো করেছে, সেটা তো আর বিএনপি সরকারকে করবে না। হয়তো সম্পর্ক ভালো রাখবে। সো বিএনপি তখন কি করবে? বিএনপি তখন কিছুই করার সুযোগ নেই। সো বিএনপির একটাই সুযোগ, সেটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে বিল পাশ করানো হয়েছে সংসদে সেটা আবার তুলে নিতে হবে। তুলে নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সচল করতে হবে, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং এই দুর্যোগ মোকাবেলায় সকল দল মিলে এটা ফেস করতে হবে এবং সকল জনগণ মিলে ফেস করতে হবে। তাহলেই কিন্তু বিএনপি সরকার অন্তত 5টা বছর ক্ষমতায় থাকতে পারবে। আওয়ামী লীগও অপেক্ষা করবে, আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে এই বিএনপি সরকারকে ডিস্টার্ব করবে না। এই জিনিসটা কি বিএনপি সরকার বুঝে, নাকি জামাত ইসলামের কথা মতো এই মামু ভাইগনারা একত্রিত হয়ে আওয়ামী লীগের কার্যক্রম যতই পেশার আসুক এভাবে নিষেধাজ্ঞা দিয়ে রাখবে এবং তারাই মিলে দেশটা পরিচালনা করার চিন্তা ভাবনা করবে দেশের 50% মানুষকে মাইনাস করে? সেটা যদি মাথায় রেখে বিএনপি চলে, তাহলে বিএনপির জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি। জামাত শিবির আবার গুপ্ত হয়ে পরিস্থিতি খারাপ হলে আওয়ামী লীগের আশেপাশে ঢুকে যাবে, জামাত শিবিরকে খুঁজে পাওয়া যাবে না। এরা অলরেডি এখনো গুপ্ত হয়ে আছে, অনেককে এখনো লাইমলাইটে আমরা দেখতে পাই না। কিন্তু বিএনপির যে দুরবস্থা হবে, একে তো জনগণের কেলানি খাবে, একে তো আওয়ামী লীগের নেতা কর্মীদের কেলানি খাবে, দ্বিতীয়ত পাকিস্তানে পালাতে পারবে না, ভারতেও পালাতে পারবে না, বঙ্গোপসাগরে পড়ে পড়ে সবার মরতে হবে, এমন এক পরিস্থিতি হবে। আর মাঝখান দিয়ে খেলা ভালোভাবে খেলে দিবে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা, এনসিপি নেতাদেরকে। তারা মনে করেছে ভিতরে ভিতরে তারা পালিয়ে যেতে পারবে বিএনপি কে কেলানি খাওয়া দেখে। সেটা সম্ভব না। বিএনপিকেও কেলানি চলবে, তোমাদেরও কেলানি বন্ধ হবে না, যদি আমি যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো বিএনপি সরকার না করে। কারণ জনরোষ কি জিনিস সেটা শেখ হাসিনা 5 আগস্ট বুঝতে পেরেছে। সো বিএনপি এটা ফেস করে না, বিএনপি আগামীতে ফেস করতে যাচ্ছে। যদি দুর্ভিক্ষ সামাল দিতে না পারে, হামের টিকা না পেয়ে যে গণহারে বাচ্চা মরতেছে সেটা সামাল দিতে না পারে, জ্বালানি ব্যবস্থা সামাল দিতে না পারে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায় এবং ডিজেল যে পরিমাণে সংকট দেখা দিয়েছে সেটা যদি সামাল দিতে না পারে, দেশের মানুষই বিএনপির বিরুদ্ধে নেমে যাবে। দুর্ভিক্ষ চলবে, আন্দোলন চলবে, আর আওয়ামী লীগ তো আছেই খেলে দেওয়ার জন্য। সো খুব ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বিএনপির জন্য। এখন বিএনপি কি করবে, কি সিদ্ধান্ত নিবে, সেটার উপর অনেক কিছুই বিএনপির ভবিষ্যৎ বর্তমান ডিপেন্ড করতেছে। সো দেখতে থাকুন কি পরিস্থিতি হয় বাংলাদেশের এবং কি পরিস্থিতি হয় বিএনপির এবং আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞার যে বিলটি পাশ করানো হয়েছে সেটা কি উইডো করা হয় নাকি বহাল থাকে। আশা করছি ব্যাপারগুলোই আলোচনা বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।